जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी जय कुंज बिहारी जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी जय यशोदनंदन व्रज जनरंजन यशोदनंदन व्रज जनरंजन यमुना तीरवनचारी जय कुंज बिहारी यमुना तीरवनचारी जय राधा माधव जय कुंज बिहारी हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम जय राधा माधव जय राधा माधव राधा माधव जय राधा माधव जय गौरमिताय पंचतत्व जय गौरमिताय जय जय प्रभुपाद प्रभुपाद जय जय गुरुदेव 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 निताई गौर हरि निताई गौर प्रेमानंदे ओम ज्ञानंतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिते नामिने नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा दामोदाय नगर ग्राम तारिणे नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिते नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्तदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्रद्धेति गदाधर शिवासदि गौर भक्तवृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय
नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं तत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं ददाति सपदान्तिकं नित्यप्रायश्च भद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्तिर्भवति नैष्टिके। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्रद्धेति गदाधर शिवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरि ओम तत्सत। जय चैतन्य चरितामृत कृष्णदास कविराज गोस्वामी कृष्ण प्रभुपाद कृपाल गौर प्रमानंद। हरे कृष्ण। सकल के आंतर्जातिक कृष्ण भवनामृत संघের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। যারা অনলাইনে ক্লাস শ্রবণ করছেন তাদের চরণে দণ্ডবত প্রণাম। যারা উপস্থিত রয়েছেন গুরু ভাই গুরু বোন সকলের চরণে দণ্ডবত প্রণাম। ভগবতীয় কথা শুরু করার প্রারম্ভে আমি আমার গুরুদেব এবং বিষ্ণুপাদ শিশিমত জয়পতি গোস্বামী গুরুদেবের চরণ কমলে অনন্ত কোটি দণ্ডবত প্রণতি জ্ঞাপন করে ওনার কৃপা করুন আশীর্বাদ প্রার্থনা করি এবং ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদের চরণ কমলে অনন্ত কোটি দণ্ডবত প্রণতি জ্ঞাপন করে ওনার আহিতিকে কৃপা করুন আশীর্বাদ প্রার্থনা করি। উপস্থিত সকল ভক্তমন্ডলী মাতৃমন্ডলী পিতৃমন্ডলী ভাই বোন সকলের শ্রীচরণ কমলে দণ্ডবত প্রণতি জ্ঞাপন করি এবং আপনাদের কৃপা করুন আশীর্বাদ প্রার্থনা করি। হরে কৃষ্ণ। তো আমরা নিত্যম ভগবত সেবয়া, তো প্রত্যহিক ভগবানের কিছু লীলা আস্বাদন করছি। আমরা চৈতন্য চরিতামৃত থেকে মহাপ্রভুর বিভিন্ন লীলা কথা আলোচনা করছি। গতদিন পর্যন্ত আমরা মহাপ্রভুর বিভিন্ন ভাবের কথা শ্রবণ করেছিলাম। তো আজকে অল্প কিছু সময় আমরা আলোচনা করব, যদিও চ্যাপ্টার অনেক বড়, একদিনে শেষ হবে না, 2-3 দিন টাইম হয়তো লাগবে। তো এটা একটা সৌভাগ্যের বিষয় যে পরপর 2-3 দিন আপনাদের এই এলাকাতেই ক্লাস হয়েছে। আগামীকাল পাত্রপাড়া, বৃহস্পতিবার অন্য জায়গা, শুক্রবার আবার কেলেদোনা। তো যদি আপনাদের ইচ্ছা জাগে যে এই অধ্যায় যেটা শুরু করতে চলেছি আমরা 2-3 দিন সময় লাগবে, শোনার ইচ্ছা জাগলে আপনারা আসবেন। তাকে যার বাড়িতে নামক প্রয়োগ যদি বলতে ভুলে যায় আপনারা যেতে ভুলবেন না, ভদ্রলোকের পরিচয় দেবেন। তো যাই হোক, তো আমাদের আজকে আলোচিত বিষয়বস্তু মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছেন, আর সন্ন্যাস গ্রহণ করার পরে তাকে একটু খাওয়াতে হয়, ঠিক আছে? যেমন দেখবেন কেউ যদি বাড়িতে পুরোহিত ব্রাহ্মণের ছেলে যদি পৈতে পায়, তাকে পাশাপাশি ব্রাহ্মণ বাড়ি ডেকে ডুকে খাওয়ায়, নিমন্ত্রণ করে খাওয়ায়। বা সেটাও যদি না বুঝে থাকেন, দেখবেন এখন এই চলটা উঠে গেছে। আগেকালকার দিনে বিয়ের আগে একটা আইবুড়ো ভাত খাওয়ানো ছিল না, উঠে গেছে, এখনো এমন নেই। গ্রামের দিকে হয়তো টুকটাক, আমাদের শহর বাজারে ওসব ব্যাপার চুকে গেছে। আইবুড়ো জিনিসই নেই, সেটা জন্ম থেকে বিয়ে হয়ে গেছে তার এমন অবস্থা। যাই হোক, তো বিষয়টা হচ্ছে ঠিক সেরকম যে বিয়ের পূর্বে এসে বিভিন্ন পাড়া গ্রামে তার আত্মীয় পরিবার পরিজন বা বন্ধু বান্ধব ইত্যাদির বাড়িতে খেতে যেত, এরকম খাওয়ানো হতো। তো মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছেন, আপনারা সকলেই জানেন। মহাপ্রভু 48 বছর এই জড়জগতে অবস্থান করেছেন, তার মধ্যে 24 বছর গৃহস্থ লীলা আর 24 বছর করেছেন উনি সন্ন্যাস লীলা। তো সন্ন্যাস লীলার মধ্যে শেষ 12 বছর উনি গম্ভীরায় রাধারানীর ভাব নিয়ে মহাপ্রভু কৃষ্ণের বিরহে দিনাতিপাত করেছেন। সেই লীলা আমরা পরপর 4 দিন ধরে শ্রবণ করেছি 4টে ক্লাসে। তো আজকে আমরা শ্রবণ করবো সন্ন্যাস গ্রহণ করার পর মহাপ্রভুকে খাওয়ালেন কে, কি কি খাওয়ালেন, কি কি রান্না হলো, কি কি তরকারি হলো, কেই বা রান্না করলো। খুব সুন্দর 3-4 দিনের বিভিন্ন ঘটনা। বিশেষ করে এই লীলা অতীব মনোরম এবং অতীব সুমিষ্ট। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। 24 বৎসর শেষে যেই মাঘ মাস, তার শুক্ল পক্ষে প্রভু করিলা সন্ন্যাস। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন মাঘ মাসের শুক্ল পক্ষে। সন্ন্যাস করি প্রেমাবেশে চলিলা বৃন্দাবন, রারো দেশে 3 দিন করিলা ভ্রমণ। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর খুব সুন্দর করে এখানে লীলাটা বর্ণনা করেছেন, যার জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এখানে এই লীলাটা এতটা ডিটেলসে ধরেননি। তো সেখানে খুব সুন্দর লীলা বর্ণনা করে রয়েছে যে সন্ন্যাস গ্রহণের পরে মহাপ্রভু কি করলেন না, ভগবানের সেবা, সন্ন্যাস গ্রহণ করেছেন মানে তিনি কায়মনে বাক্যে ভগবানকে ধারণ করেছেন এবং ভগবানের সেবা বা ভগবত প্রচার ছাড়া তার দ্বিতীয় আর কোনো কাজ নেই। তো সেই জন্য তিনি চিন্তা করেছেন, অ্যাকচুয়াল সব মানুষই জানে কৃষ্ণ কোথায় আছে, না কৃষ্ণ বৃন্দাবনে আছে। সবাই ফার্স্ট প্রায়োরিটি দেয় কৃষ্ণ বৃন্দাবনে আছে।
কেউ বলবে না যে কৃষ্ণ হাট বসন্ত পড়ে আছে। কৃষ্ণ কিন্তু বলছেন অহং সর্বস্ব প্রভব মত্তম সর্বম প্রবর্ততে, যে আমি সমস্ত জায়গায় সর্বত্র বিরাজমান, কিন্তু আমরা প্রায়োরিটি দিই কি না কৃষ্ণ বৃন্দাবনই আছেন। আর কৃষ্ণ ঘোষণা করেছেন আমি বৃন্দাবন ছেড়ে কোথাও যাই না। তো যাই হোক, সেই জন্য মহাপ্রভু কি করেছেন, কৃষ্ণের সেবা করার জন্য তিনি কি করেছেন, প্রেমাবেশে বৃন্দাবন গেলেন। আর এর মধ্যে লীলা যেটা এখানে বলেননি, চৈতন্য ভাগবতে বলেছে, নিত্যানন্দ প্রভু তাকে নিয়ে যাচ্ছেন, গোটা রাস্তা চিনিয়ে চিনিয়ে নিয়ে যাচ্ছেন, কিন্তু নিত্যানন্দ প্রভু বুঝতে পারছেন মহাপ্রভুকে আগে নিয়ে গেছেন বীরভূম, সেখান থেকে মালদা রামকেলি, সেখানে গিয়ে রারুঅঙ্গে তিনি 3 দিন ঘুরেছেন। ঘুরার পরে সেখানে কি লীলা হলো আমরা শুনি। তো অবন্ত দেশে ব্রাহ্মণ বলেছিলেন, প্রাচীন মহাজনদের উপাসিত এই পরমাত্মা নিষ্ঠরূপ সন্ন্যাস গ্রহণ আশ্রম অবলম্বন করে শ্রীকৃষ্ণের পাদপদ্মের সেবা করে আমি এই দুরন্ত সংসাররূপ অজ্ঞানের অন্ধকারকে অতিক্রম করব। আমরা যদি কৃষ্ণের চরণে নিজেদের সর্বতভাবে সমর্পণ করতে পারি, তাহলে আমরা কি করতে পারবো না, এই সংসাররূপ অজ্ঞানতার অন্ধকারকে আমরা অতি সহজেই অতিক্রম করতে পারি, তাই না? সেই জন্যই আমরা ভাগবতমের যে মাহাত্ম্য, কানপুরে একটা ক্লাস হয়েছিল প্রায় 2 ঘন্টার উপর, আমার ইউটিউব চ্যানেলে রয়েছে, দেখতে পারেন বা শুনতে পারেন। সেখানে ভাগবতমের মাহাত্ম্যের শেষের দিকে পদ্মপুরাণ থেকে বর্ণনা করছে যে গীতা হচ্ছে এই দুঃখময় যে সংসার, দুঃখ যে সাগর, দুঃখের সাগর, এই সাগর থেকে পার হওয়ার জন্য গীতা হচ্ছে একটা নৌকা। সাগরে আপনি সাঁতার জানেন না, যদি নৌকায় চাপেন কি হবে, পার হবেন, নৌকায় চাপবেন। ভাগবত হচ্ছে ব্রিজ, আপনি নৌকাতে তাড়াতাড়ি পেরোবেন না ব্রিজ দিয়ে তাড়াতাড়ি পেরোবেন, ব্রিজ দিয়ে তাড়াতাড়ি বেরোবেন। আর চৈতন্য চরিতামৃত হচ্ছে কি, ওরে মন হরিনাম করো সার, এ ভবসাগর হইবে বালুচর, হাঁটিয়া হইবি পার, মানে 1 পা হাঁটলেই তুমি পেরিয়ে যাবে। তো সেই চৈতন্য চরিতামৃত থেকে আমরা পাঠ করছি, যেটি শোনা মাত্রই আমরা ভবসাগরের বন্ধন থেকে উদ্ধার লাভ করতে পারি। নিতাই গৌর আনন্দ। তো সেই চৈতন্য চন্দ্রের কৃপা করহ বিচার, বিচার করিলে চিত্তে পাইবে চমৎকার। সেইখানে ওই জন্যই তিনি বলছেন, যদি আমরা কৃষ্ণের পাদপদ্মের সেবা করি, আর এখানে চৈতন্য চরিতামৃতে কি শুধু মহাপ্রভু একলার সেবার কথা বলছে না, মহাপ্রভু ক্ষমতা দেখাচ্ছেন যে আমি এবং আমার পারিষদ বর্গ আমরা বৈষ্ণব অপরাধ খণ্ডনের জন্য যে বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গান কীর্তন করি, তার মধ্যে একটি লাইন রয়েছে কি, মহাপ্রভুর ভক্ত যত গৌর দেশে স্থিতি, সবার চরণবন্ধ হইয়া প্রণতি। কেন না, সবাই মহাপ্রভুর ছোটখাটো ভক্তগুলো পারে গোটা জগৎকে উদ্ধার করতে। এই যে গত শনিবার গেল অভিরাম ঠাকুরের তিরোভাব তিথি, এই যে অভিরাম ঠাকুর দ্বাদশ গোপালের অন্যতম গোপাল, এই অভিরাম ঠাকুরের কত সুন্দর লীলা, কত সুন্দর তার ফ্যাক্ট, ঠিক আছে? তো গ্রন্থ থেকে সেগুলো যেদিনই পেয়েছি সেদিনই ওনার লীলাস্থল দর্শন করার জন্য আমিও ছটফট করেছি। কালকে 3 ঘন্টা বসে থেকে দর্শন করে এসেছি। যখন শুনেছি অভিরাম ঠাকুর, লীলা থেকে জানতে পেরেছি যে অভিরাম ঠাকুর কিন্তু তিনি দ্রাপর যুগ থেকে কলিযুগে এসেছেন সরাসরি, তিনি কিন্তু দেহত্যাগ করেননি, তারপরে আবির্ভূত হননি। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর আবির্ভূত হয়ে মহাপ্রভু যখন হরিনাম প্রচার করছেন, প্রচার করতে করতে মহাপ্রভুর ইচ্ছা হলো, নিতাইকে বললো, আচ্ছা নিতাই, আমার তো কৃষ্ণলীলায় যত পারিষদ বর্গ ছিল সবাই এখানে জন্মগ্রহণ করেছে, এসেছে, আবির্ভূত হয়েছে, ইচ অ্যান্ড এভরিথিং যাই যেখানে ছিল সবাই এসে গেছে, কিন্তু শ্রীরাম সখা কই, সে কোথায়, কি ব্যাপার? তখন নিতাই জিজ্ঞেস করলো, তাহলে সে কোথায়? বললো, আমি কৃষ্ণলীলায় শেষ তাকে গিরি গোবর্ধনের গুহার মধ্যে লুকাতে দিয়ে চলে এসেছিলাম, আমি তো তাকে আর ডাকিনি, বোধহয় সেখানেই লুকিয়ে আছে, যাও তুমি গিয়ে ডেকে আনো। নিতাই চলে গেছে। দ্রাপর যুগে এক একটা লোক ছিল 10 ফুট 15 ফুট 20 ফুট করে লম্বা, আর কলিযুগের লোক তো 3.5 হাত, তার বেশি তো নয়, যে যার শরীরে 3.5 হাত, মরলে ওই 3.5 হাতই পাবেন, আর বাঁচলে ওই 3.5 হাতই লম্বা হবে, তার বেশি হবেন। তো নিতাই কলিযুগের মানুষ, কলিযুগে আবির্ভূত হয়েছেন, তিনি গেছেন গিরি গোবর্ধনের বাইরে গিয়ে ডেকেছে, শ্রীরাম শ্রীরাম শ্রীরাম। শ্রীরাম সাড়া দেয়নি, অনেকক্ষণ পর শ্রীরাম সাড়া দিয়ে বেরিয়ে এসছেন, কি ব্যাপার? আর শ্রীরামের গায়ের রং ছিল কৃষ্ণের মতো, কৃষ্ণ তাকে ক্ষমতা দিয়েছিলেন, তিনি গোপাল ভাবে ভাবিত ছিলেন। তখন বিভিন্ন কথোপকথন হয়, না আমি হারবো না, তুমি যে স্বয়ং বলরাম, আমি তো চিনবো না, ইত্যাদি কথোপকথন হয়েছে। এই নিয়ে একটা ক্লাস সামনের সপ্তাহে দেবো, রেডি হচ্ছে। তো তারপরে কি হয়েছে, তাকে বলেছে, কয়েছে, তাকে নিয়ে এসছে যে তোমার কৃষ্ণ এখন নবদ্বীপে লীলা করছে, চলো সেখানে, সেই লীলায় তুমি অংশগ্রহণ করবে। সেই লম্বা চড়া মানুষ এসে হাজির হয়ে গেছে। গৌরা নিতাই তাকে বলছে, যিনি অভিরাম দাস গোপাল বা রামদাস যার নাম হয়েছিল, শ্রীরাম সরকারকে বলছে, এরকম ফিগার, এ তো প্রবলেম,
বলাও যাবে না, কারোর চেহারা নিয়ে যদি বলো সে তো খেপে যাবে, তাই না? তো কি করা যায়? বললো আমরা তো তোমার গায়ে মাথায় চাপতাম, চোর হলে তোমার পিঠে উঠতাম। তো গৌরা নিতাই বলেছে ঠিক আছে, তোমার সেরাম শক্তি আগের মতো আছে কিনা দেখবো, তুমি হাত এরাম করে দাঁড়াও। শ্রীরাম হাত এরাম করে দাঁড়িয়েছে, আর এক হাতে গৌর ঝুলেছে, এক হাতে নিতাই ঝুলেছে, ধরে ঝুলেছে, এমন ঝুলে টান মেরেছে ওদের সাইজে চলে এসছে। তারপরে অভিরাম ঠাকুর চিন্তা করেছেন যে আমাকে যদি কৃষ্ণের সমান ক্ষমতা দেয় তাহলে আমি একটু আমার ক্ষমতা পরীক্ষা করে দেখি। তখন গৌর দেশে শুধু না, ভারতবর্ষে বিভিন্ন জায়গায় পকেটের টাকা থাকলেই একটা করে রাধাকৃষ্ণ বিগ্রহ, গৌরনীতায় বিগ্রহ, যেটা পেরেছে কিনে নিয়ে চলে আসতো, গোপালের বিগ্রহ, শালগ্রাম শিলা ইত্যাদি আনতো। আর অভিরাম ঠাকুরকে যেই মন্দিরেই প্রণাম করতো, যদি সেই শিলার মধ্যে বা বিগ্রহের মধ্যে ভগবান না থাকতো, সঙ্গে সঙ্গে সেই শিলা বাস্ট করতো, যেমন অ্যাটম বম বাস্ট করে সেরকম বাস্ট করে যেত। আর যদি সেই শিলার মধ্যে স্বয়ং ভগবান থাকেন বা সেই বিগ্রহের মধ্যে ভগবান থাকেন, তাহলে সেই বিগ্রহ কিছু হবে না। দেখ কেমন লাগে এবার, যেখানে যা যাচ্ছে দণ্ডবত প্রণাম করছে, আর কি শিলা, শালগ্রাম শিলা বাস্ট করছে, যেমন বম ফাটে, গাছ বম বা চকলেট বম দুম করে ফাটে, শালগ্রাম শিলা বাস্ট করছে। মহাবিপদ। এই করতে করতে তিনি বিষ্ণুপুরে আসলেন মদন মোহন মন্দিরে, এসে মদন মোহনকে প্রণাম করেছে, দেখছে মদন মোহন কিছু হয়নি, ঠিক আছে। অভিরাম ভাবলো যে আমি ঠিক না ও ঠিক, আরেকবার প্রণাম করেছে, দ্বিতীয়বার প্রণাম করতে দরজা বা জানলাগুলো একটু একটু মারতে আরম্ভ করেছে। তখন মদন মোহন বলছে কি হলো, তুমি এরম করছো কেন? শোনেনি কথা। তৃতীয়বার প্রণাম করতে মদন মোহনের সোজা ঘাড় এরাম করে মেখে গেল। তাই দেখবেন বিষ্ণুপুরের মদন মোহনের ঘাড় এরাম মাখা। বলো তুমি তো প্রমাণ পেলে যে আমি বিগ্রহের মধ্যে আছি কিনা। ওখান থেকে তারপরে তিনি চলে গেলেন মেদিনীপুরের কাঁকসা বলে একটি জায়গা, সেখানে গিয়ে ওই মানে লজ্জরে একটা মন্দির, ভগবানের সেবা হয়, পূজারী সেবা করে সকাল বিকালে, এরকম ব্যাপার। সেখানে গিয়ে যখন সেই বিগ্রহকে দণ্ডবত প্রণাম করলো, সেই বিগ্রহের গা থেকে রক্তবিন্দু বেরোতে আরম্ভ করলো। সত্য ঘটনা, আজও সেই বিগ্রহ দেখলে আপনারা বুঝতে পারবেন, গা থেকে রক্তবিন্দু বেরোতে আরম্ভ করলো। এবং যখন এই পরিস্থিতি হলো, তখন কৃষ্ণ তাকে বললো আচ্ছা অভিরাম, তুমি আমার শরীর থেকে রক্তপাত করে দিলে? বললো না, রক্তপাত তো করিনি, আপনি আমার খেলার সঙ্গী। সত্যই তো, শ্রীরাম সুদাম সবাইকে নিয়ে তো কৃষ্ণ খেলতো, আপনি তো আমার খেলার সঙ্গী, এগুলো আপনার রক্ত না, এগুলো আপনি আমার সঙ্গে লীলা করছেন বলে আপনার শরীর থেকে ঘাম বেরোচ্ছে। বললো তাহলে যখন লীলা হচ্ছে একটু মিষ্টি মুখ করা। তখন সেই কৃষ্ণ ব্রাহ্মণকে স্বপ্ন দিলেন, সঙ্গে সঙ্গে বললেন, বিগ্রহ থেকেই বলে উঠলেন আমাদের বন্ধু এসেছে, আমাদের দুজনের জন্য মিষ্টি আনো। তাই সেই মন্দিরে আজও মিষ্টি ছাড়া অন্য কিছু পূজা হয় না। তারপর ওখান থেকে এসে আমাদের হুগলি জেলার আমাদের আরামবাগ শহরের পাশে ধুলেপুর বলে একটি গ্রাম রয়েছে, আপনারা জানেন, ধুলেপুরে কালসোনা মন্দির রয়েছে। সেই কালসোনা মন্দিরে গেলেন। সেই কালসোনা মন্দিরে গিয়ে যখনই দণ্ডবত, কৃষ্ণদের চেয়ে তো গতি গোলমাল, এ বেটা দণ্ডবত করে করে আমার মাথা খারাপ করে দেবে। তিনি কি করলেন, শ্রীমতী রাধারানীকে এগিয়ে দিলেন, রাধে তুমি এগিয়ে যাও বলে রাধারানীর পেছন থেকে উকি মেরে দেখছেন। তো ধুলেপুরে কালসোনাকে দেখবেন সেম অ্যান্ড ইকুয়াল বিগ্রহ। আমি ছবি তুলে ইউটিউবে দিয়েছি, দেখবেন দুখানা লীলা আছে, লীলা কথা, মন্দিরের সমস্ত পূজা, মানে 3 ঘন্টা বসে থেকে সমস্ত কিছু তুলে কালকে ইউটিউবে ডাউনলোড করে দিয়েছি। তো এই হচ্ছে ওখানকার লীলা। আমরা গোটা জগতে রাধারানীকে ভগবানের বাম দিকে পাই, ধুলেপুরে একমাত্র মন্দির যেখানে রাধারানী ভগবানের ডান দিকে আগে এগিয়ে দিয়েছে। নিতাই গৌর প্রেমানন্দ। তো এই হচ্ছে গৌরাঙ্গের এক একটা পারিষদ বর্গের ক্ষমতা। এছাড়াও খানাকুলে বহু লীলা রয়েছে, বহু লীলা, বহু বহু বহু, যেটা 2 ঘন্টার কাছাকাছি প্রায় ক্লাস রেডি হয়ে যাবে তৈরি করতে গেলে, জানি না কতদিনে তৈরি করতে পারবো। তো সাধুগুরু বৈষ্ণবের কোনো সিনিয়র ভক্তের কাছ থেকে লীলাটা শ্রবণ করার পর আমি আর ঠিক থাকতে পারিনি। আমি কালকে 2-3 ঘন্টা বসে কালসোনাকে দর্শন করে গুরুদেবের নামে পূজা দিয়ে তবে এসছি। দেখতে পারেন ইউটিউবে, এই টিভি স্মার্ট টিভি রয়েছে, ইউটিউব চালিয়ে দেখতে পারো। 2টো ক্লাস পর পর কালকের ডেটে আপলোড করা আছে, লেখা রয়েছে একদম কালসোনার মাহাত্ম্য আর কালসোনার দর্শন। বেশি না, একটা 5-7 মিনিটের, একটা 18 মিনিটের, 2টো ক্লাস দেওয়া রয়েছে। তো সেই জন্য তিনি বলছেন ভগবানের পাদপদ্মের সেবা করলে আমরাই দুরন্ত সংসারূপ অজ্ঞানের অন্ধকার থেকে অতিক্রম করতে পারি। প্রভু কহে সাধু এই ভিক্ষুক বচন, মুকুন্দ সেবন ব্রত কইলে নির্ধারণ। চৈতন্য মহাপ্রভু বললেন এই ভিক্ষুকের, মাতাজি হরিবল, মাতাজি চৈতন্য মহাপ্রভু বলছেন এই ভিক্ষু ভক্তের বাণী অনুসারে মুকুন্দ সেবাই হচ্ছে পরম ব্রত। এভাবেই তিনি এই শ্লোকটির স্বীকৃতি দান করেছেন যে জীবনে যদি আমরা মুকুন্দের সেবা করতে পারি তাহলে ভালো, যদি মুকুন্দ সেবা করতে না পারি তাহলে হয়ে গেল। পরাত্মনিষ্ঠা মাত্র বেশধারণ, মুকুন্দ সেবায় হয় সংসার তারণ। সন্ন্যাস আশ্রম অবলম্বন করার প্রকৃত উদ্দেশ্য কি? প্রকৃত উদ্দেশ্য হচ্ছে মুকুন্দ সেবায় আত্মনিয়োগ করা।
মুকুন্দ কে? মুকুন্দ হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। কৃষ্ণ বলাটা মানে তাকে অসম্মান করা। কৃষ্ণ আপনার বা আমার বাবার বন্ধু নয়, বা আমার ইয়ারের লোক নয়, যে তাকে কৃষ্ণ বলবো। রাধারানীকে শ্রীমতী রাধারানী না বলে রাধা বলবো, তাই না? সম্মান অবশ্যই দিতে হবে। তো সেই জন্য মুকুন্দ সেবা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি আত্মনিবেদন করা। আর আত্মনিবেদন মানে কি? নিজেকে সম্পূর্ণরূপে ভগবানের চরণে সঁপে দেওয়া। আত্মনিবেদন তুয়াপদে হইনু পরম সুখী, দুঃখ দূরে গেল চৌদিকে আনন্দ দেখি, তাই না? তো মুকুন্দ সেবার ফলে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। আমরা যদি জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে চাই, তাহলে আমাদের অবশ্যই মুকুন্দ সেবা করতে হবে। সেই বেশ কইল এবে বৃন্দাবন গিয়া, কৃষ্ণ নিষেবন করি নিভৃতে বসিয়া। সন্ন্যাস আশ্রম বেশ গ্রহণ করার পর চৈতন্য মহাপ্রভু মনস্থ করেছিলেন যে বৃন্দাবনে গিয়ে নিভৃতে বিভিন্ন স্থানে সর্বতভাবে কৃষ্ণ সেবায় আত্মনিয়োগ করবেন। দেখুন, চৈতন্য মহাপ্রভু কিন্তু দীক্ষার পরে প্রথমে বৃন্দাবন যেতে পারেননি, আমরা জানতে পারবো ধীরে ধীরে। আত্মনিয়োগ করবেন, এত বলি চলে প্রভু প্রেমান্মদের চিহ্ন, দিক বিদিক জ্ঞান নাহি কিবা রাত্রি দিন। এই বলে চিন্তা করেছেন মহাপ্রভু, মনে মনে নিয়েছেন আমি বৃন্দাবন যাব, গিয়ে ভগবানের সেবা করবো। এই চিন্তা করে তিনি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পাগলের মতো ছুটছেন রাস্তা দিয়ে, দিন রাত ছুটে চলেছেন। নিত্যানন্দ আচার্য রত্ন মুকুন্দ তিনজন, প্রভু পাছে পাছে তিনে করেন গমন। চৈতন্য মহাপ্রভু যখন বৃন্দাবনের দিকে যাচ্ছিলেন, নিত্যানন্দ প্রভু, চন্দ্রশেখর আচার্য আর মুকুন্দ, এই তিনজন তার অনুগামী হয়েছিলেন। তিনজন মহাপ্রভুর গার্ড, পেছন পেছন ছুটছে। যেই যেই প্রভু দেখে সেই সেই লোক, প্রেমাবেশে হরি বলে খণ্ডে দুঃখ শোক। শুধু তাই না, মহাপ্রভু রাস্তার মধ্যে দিয়ে যখন এইভাবে ছুটে চলেছেন, কবি বর্ণনা করছেন, তিনি বলছেন কি যারা মহাপ্রভুকে দর্শন করছেন এবং একবার কেবলমাত্র মুখে বলছেন হরি বল, তাদের সমস্ত জীবনের দুঃখ কষ্ট চলে যাচ্ছে। তাহলে চিন্তা করেন, তখন যদি একবার আমরা জন্মাতে পারতাম আর মহাপ্রভুর রাস্তার ধারে একবার দাঁড়াতে পারতাম, তাহলে কি লাভটা হতো কিনা। সারা জীবন মুখে তো অনেক ভালো মন্দ খারাপ কথা বলেছি, কিন্তু যদি একবার মহাপ্রভুকে দর্শন করে হরি বল বলতাম, তাহলে জীবনের সব সুখ চলে আসতো, সব দুঃখ চলে যেত। তাই বলছে যে দেখছে হরিনাম কীর্তন করার ফলে তাদের সমস্ত দুঃখ শোক দূর হয়ে যাচ্ছে। গোপ বালক সব প্রভুকে দেখিয়া হরি হরি বলি ডাকে উচ্চ করিয়া। সমস্ত গোপ বালকেরা উচ্চ ঈশ্বরে হরিধ্বনি করতে লাগলেন। সুনিতা সবার নিকট গেল গৌর হরি, বল 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 সবারে শিরে হস্ত ধরি। মহাপ্রভু তখন যারা গুরু চড়াচ্ছে তাদের কাছে গিয়ে তাদের মাথায় হাত দিয়ে মাথায় হাত বুলাতে বুলাতে বলছে একবার হরি বল, একবার হরি বল, একবার হরি বল। চিন্তা করেন কি পজিশন, তাদের বারবার অনুরোধ করছেন একবার তোরা হরি বল। তা সবার স্তুতি করে তোমরা ভাগ্যবান, কৃতার্থ করিলে মোরে শুনাইয়া হরিনাম। তোমরা বড়ই ভাগ্যবান, কেন না তোমরা আমাকে হরিনাম শুনিয়েছ। মহাপ্রভু স্বয়ং ভগবান, তার কি হরিনাম শোনার প্রয়োজন আছে? কিন্তু না, তিনি শিক্ষা দিচ্ছেন। তিনি এসেছেন কি, চৈতন্য মহাপ্রভু জগতে এসেছেন তার কি কারণ? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সকার সদস্যীয় ধাম সহ অবতারী। তিনি এই জগতে এসেছেন তার সমস্ত পার্শ্বদ বর্গকে নিয়ে। কেন? অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি ভক্তের প্রাণ। তিনি সিস্টেম শেখাতে এসেছে, বাবা এইভাবে ভগবানকে ভালোবাসতে হয়। তিনি দেখাতে এসেছেন কি করে ভগবানকে ভালোবাসতে হয়। শুধু নকুলদানা গুজিয়া দিয়ে নয়, দোকানে গিয়ে ওই সব থেকে বিটকেল গন্ধওয়ালা 5 টাকা ধূপের পাতা দিয়ে নয়, সব থেকে সেরা জিনিস দিয়ে ভগবানকে ভালোবাসতে হয়। ভগবানের কাছে কৃষ্ণ নাম করলে ভগবান বেশি খুশি হন, সেটা তিনি প্রমাণ করছেন। তাই তিনি তাদের কাছে বলছেন তোমরা বড়ই ভাগ্যবান। কেন না, কৃতার্থ করিলে মোরে, আমি কৃতার্থ হইলাম। কেন না, শুনিয়া হরিনাম, তোমাদের মতো গোপ বালকদের মুখে হরিনাম শুনে। গুপ্তে তার সবাকে আনি ঠাকুর নিত্যানন্দ, শিখাইল সবাকারে করিয়া প্রবন্ধ। এর মধ্যে অনেক লীলা রয়েছে বড়, যেটা চৈতন্য ভাগবতে বর্ণনা আছে। মহাপ্রভু পাগলের মতো জেদ করে বৃন্দাবন যাও, বৃন্দাবন যাও। নিতাই যেতে দিতে চাইবে না। নিতাই এসে ওই ছেলেগুলোকে শেখাবে, এই তোদের শিখিয়ে যাচ্ছি। ওই খেপা মতো লোকটা যখন এসে জিজ্ঞেস করবে আচ্ছা এটা কোন জায়গা, ওরা একদম বলবি নি যেটা পশ্চিমবঙ্গ। তখন পশ্চিমবঙ্গ হয়নি অবশ্য, যেটা বাংলা, এটা মালদাহ জেলা, এটা বীরভূম জেলার এই গ্রাম, এই সেই গঙ্গা নদী, এসব কিছু বলবি না। যখনই জিজ্ঞেস করবে বলবি এই সেই বৃন্দাবন, এই তো বৃন্দাবনের গরু বাছুর তোরা চড়াচ্ছে, এগুলি বৃন্দাবনের গরু বাছুর। সে আর খেপা, সে আর বুঝবে না। সে জিজ্ঞেস করবে যখনই যমুনা কোথায়, দেখিয়ে দিবে ওই যে যমুনা।
গঙ্গা বইছে, তাই না? তাই আমরা যখন গঙ্গায় স্নান করি, গঙ্গার পূর্ব দিক হচ্ছে গঙ্গা, গঙ্গার পশ্চিম পার হচ্ছে যমুনা। আপনি যখন মায়াপুরের দিকে স্নান করেন তখন আপনি গঙ্গায় ডুবেন, আর যখন নবদ্বীপের সাইডে গিয়ে ডুববেন তখন আপনি যমুনায় স্নান করার ফল পাবেন। জানতেন না? হরি বল। যাই হোক, ভালো কথা। তো মহাপ্রভু এইভাবে মাথা খারাপ হয়েছে, আমি বৃন্দাবন যাবোই, নিতাই তোমার কথা শুনবো না। দেখ তুমি ছাড়ো, তুমি না রাস্তা বলবে, আমি রাস্তায় লোককে জিজ্ঞেস করে করে চলে যাবো। আছে না আমাদের এরকম? রাস্তা চিনি না, তখন তার গুগল ম্যাপ থাকেনি যে একটা মোবাইল খুলে মহাপ্রভু গুগল ম্যাপে সার্চ করে করে চলে যাবে। হ্যাঁ, তা তো থাকেনি। এখন তখন গুগল ম্যাপ মানে রাস্তার লোকজন, হ্যাঁ এদের ঘর কোন ধারে বলবে, নকি ঘর যাবো কোন ধারে বলবে। তো তখন তিনি কি করেছেন, মহাপ্রভু বৃন্দাবন পথ প্রভু পুছেন তোমারে, গঙ্গা তীর পথ তবে দেখাইও তারে, শিখিয়ে দিচ্ছে যদি বৃন্দাবনের পথ পুজে এই গঙ্গার পারে পারে রাস্তা বলবে, এই সোজা রাস্তাটা বৃন্দাবন চলে যাচ্ছে, কোনো চাপ নেই। তবে প্রভু পুছিলেন শোনো শিশুগণ, কহ দেখি কোন পথে যাব বৃন্দাবন। মহাপ্রভু এসে জিজ্ঞেস করছে, আহা বাচ্চারা বলো তো কোন পথ দিয়ে বৃন্দাবন যাবো, যেতে দেন, বলো কোন দিকে যাবো। শিশু সব গঙ্গা তীর পথ দেখাইল, সেই পথে আবেশে প্রভু গমন করিল। সেই রাস্তা ধরে মহাপ্রভুকে যেমনি দেখে দিচ্ছে বৃন্দাবন, সে তো বৃন্দাবন যাওয়ার ঝোঁকে আছে, সেই রাস্তা ধরে ভং ভং ছুটেছে, কোনো চাপ নেই। আচার্য রত্নের কহে নিত্যানন্দ গোসাই, শীঘ্র যাহ তুমি অদ্বৈত আচার্যের ঠাঁই। তার তো নিতাইয়ের মাথায় খুব প্ল্যান, এই জগতে আপনি ভক্তিতে উন্নয়ন করবেন কি ভক্তিতে শেষ হবেন, সমস্ত ইচ্ছা এভরি প্ল্যান করেন নিতাই। এই তো লীলাতেই ব্যস্ত, সমস্ত কিছু প্ল্যান করে নিতাই। তাই নিতাই হচ্ছেন গুরুতত্ত্ব, নিতাই হচ্ছে গুরুতত্ত্ব। বলে না ধরো নিতাইয়ের চরণ দুইখান, নিতাইয়ের চরণ ধরলে কি পাবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। নিতাইকে যদি ধরে থাকতে পারো তাহলে নিতাই তোমাকে ব্রজে রাধা কৃষ্ণ পাইয়ে দেবে। তাই বলে ধরো নিতাইয়ের চরণ দুইখান। তাই নিতাই প্ল্যান করেছে কি, নিতাইয়ের মাথায় অনেক প্ল্যান চলছে। সে আচার্য অদ্বৈত আচার্যের ঘরে পাঠিয়ে দিল নিত্যানন্দ। তখন আচার্য রত্নরে কয়, আচার্য রত্ন মানে কি, কার কথা বলছে, চন্দ্রশেখর আচার্য। চন্দ্রশেখর আচার্যকে পাঠিয়ে দিল, যাও অদ্বৈত আচার্যের বাড়ি চলে যাও, গিয়ে অদ্বৈত আচার্যকে খবর দাও। কেন না, মহাপ্রভু তো এক ড্রেসে আছে, সন্ন্যাসী তো আমাদের মতো প্যান্জামা পরে ঘুরবে না, তিনি কৌপিন পরবেন, ওপরে হয়তো একটি বহির্বাস আর ওপরে একটা উত্তরী। তাহলে তিনি জানেন, নিতাই জানেন যে এর পরে মহাপ্রভুকে রাখা মুশকিল হয়ে যাবে, কারণ যখন গঙ্গাকে যমুনা বলবে সঙ্গে সঙ্গে পাগলের মতো ঝাঁপ দেবে, ওকে রাখা যাবে না, ওকে রাখা যাবে না। নারদমুনি যেমন বুঝেছিলেন যে কৃষ্ণর কানে যদি আমি একবার এই মন্ত্র উচ্চারণ করি, কৃষ্ণ পাগলের মতো উঠে রথে চেপে আগে রাধারানীর কাছে যাবে, একে রাখা যাবে না। তাই দারুক তুমি আগে রথের স্টিয়ারিং ধরে বসে যাও, স্টার্ট মেরে দাও, অ্যাক্সিলেটর বাদিয়ে রাখো, চাপার সঙ্গে সঙ্গে ক্লাচ ছাড়বে, স্নাক করে চলে যাবে, একদম বলে দিয়েছে। ঠিক সেরকম তিনি জানেন যে এ যখনই গঙ্গার পার ধরে যাবে আর জিজ্ঞেস করবে যমুনা কই, আর ছেলেগুলোকে শেখানো অনুযায়ী ছেলেগুলো যেমনি বলবে ওই দেখা যায় যমুনা, ব্যাস ও আর দাঁড়াবে না, মেরে দেবে ঝাঁপ। আর ঝাঁপ মারলে এগুলো তো সব ভিজে যাবে, আর ভিজে জামা কাপড় পরলে মহাপ্রভু শরীর খারাপ করবে। নিতাই মহাপ্রভুকে খুব নিজের মতো করে ফেলে, আর মহাপ্রভু নিতাইকে নিজের মতো মানে। তাই তিনি বলেন, নিতাইয়ের চরণে অপরাধ, আমার দোষ নাই, তার প্রেম ভক্তিবাদ। তুমি টাকা পয়সা গাড়ি বাড়ি সুন্দরী নারী সব পাবে, কিন্তু একটা জিনিস পাবে না, কি না, প্রেম ভক্তি পাবে না। যেটার জন্য চেষ্টা করছো সেটাই পাবে না, সব হবে, আসল জিনিসটাই তুমি। হরে কৃষ্ণ। তাই তিনি অদ্বৈত আচার্যের বাড়ি পাঠিয়ে দিলেন, তুমি এক্ষুনি অদ্বৈত আচার্য প্রভু গৃহে যাও, প্রভু লয়ে যাব আমি তাহার মন্দিরে, সাবধানে রহেন যেন নৌকা লইয়া তীরে। তুমি অদ্বৈত আচার্যকে একটা ছোট নৌকা নিয়ে নদীর পাড়ে দাঁড়িয়ে থাকতে বলবে। আমি মহাপ্রভুকে নিয়ে অদ্বৈত আচার্যের গৃহে অর্থাৎ শান্তিপুরে অদ্বৈত আচার্যের সিপাট দেখেছেন, দর্শন হয়েছে, খুব ভালো। সেই অদ্বৈত আচার্যের সিপাট, সেখানে মহাপ্রভুকে নিয়ে যাব, সাবধানে অপেক্ষা করতে বলবেন। তবে নবদ্বীপে তুমি করিহ গমন, শচী সহ লইয়া আইস সব ভক্তগণ। তারপর তুমি নবদ্বীপে গিয়ে শচীমা এবং অন্যান্য সমস্ত ভক্তদের এখানে নিয়ে আসবে, কারণ শচীমার বাড়িতে রান্না চাপেনি আজ 7 দিন, সাদের লাউ বানাইল মোড়ে বৈরাগী। যেদিন মহাপ্রভু গৃহত্যাগ করে চলে যাবেন সেদিন সন্ধ্যাবেলা এরকম নামট্ট বসেছে, আর কে এনেছে, শ্রীধর এনেছে একটা লাউ। হ্যাঁ, হতভাগা লাউ নিয়ে এলি, কাল আমি ঘর ছাড়বো, মনে মনে ভাবছে, বেশ তো করলি। আর ভক্তের দেয়া জিনিস, শাস্ত্রে বলে ভক্তের জিনিস প্রভু কারি কারি খায়, অভক্তের পানে ফিরিয়া না থাকায়। ভক্ত এনেছে, মহাপ্রভু তো খাবেন, কিন্তু রাত্রিরে দিয়ে গেলি কি করে যাই, মাকে বললো মা এই লাউয়ের পায়েস করো, কারণ জানে কাল আমি ঘর ত্যাগ করলে
আমার মা আমার স্ত্রী দুঃখে আর 5-7 দিন রান্না করবে না, সবাই পাগলের মতো কাঁদবে আর রাস্তায় ছুটে বেড়াবে। লাউয়ের পায়েস হয়ে গেল, সবাইকে কি করেছে, লাউয়ের পায়েস করেছে নাকি? করতে পারতেন। তো যাই হোক, এরকম বিষয় হয়েছে। একাদশীতে লাউ চলে না, না বহু বিষয় চলে না। ছাড়ো, তর্ক বাড়িয়ে লাভ নেই, হয়তো অন্যদিন বলতে কি একাদশী বেরিয়ে গেছে। তো বিষয় হচ্ছে তাই, তখন তারে পাঠাইয়া নিত্যানন্দ মহাশয় মহাপ্রভুর আগে আসি দিল পরিচয়। আচার্য রত্নকে অদ্বৈত আচার্যের বাড়ি মহাপ্রভু পাঠিয়ে দিয়ে নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভুর কাছে গিয়ে তার আগমন বার্তা জানালেন। প্রভু কহে, শ্রীপাদ তোমার কোত্থেকে আগমন? অদ্বৈত আচার্য এসে গেছেন, খবর দিতে অদ্বৈত আচার্য এসে গেছেন, নৌকা পাড়ে বাঁধা আছে। অদ্বৈত আচার্য তো মহাপ্রভুকে ছাড়া থাকতে পারেন না, কারণ অদ্বৈত আচার্যই তো মহাপ্রভুকে ডেকে এনেছেন। তার ইক্ষণে প্রভু এই পৃথিবীতে এসেছেন। তিনি গঙ্গার তীরে বসে শালগ্রাম শিলার উপরে তুলসী মঞ্জরি, তুলসী পত্র, ফুল, গঙ্গা জল দিয়েছেন, হয়েছে। যত গড়িয়ে গিয়ে গঙ্গায় পড়েছে, গঙ্গার স্রোত হয়তো বইছে পূর্ব থেকে পশ্চিমে, জল বইছে উজানে, দেখছে ফুল তুলসী উল্টো দিকে যাচ্ছে। অদ্বৈত আচার্য যে কি কেস, সাধারণত যেদিকে জল বয় সেদিকেই তো যায়, উল্টো দিকে যায় কেন রে ভাই? তুলসী আর গঙ্গা ফুলের পেছন পেছন অদ্বৈত আচার্য ফলো করছেন। গিয়ে দেখছেন কি না, নবদ্বীপে গঙ্গার ঘাটে সচিমা স্নান করছেন, প্রণাম করছেন। সেই তুলসী পত্র আর ফুল গিয়ে সচিমায়ের পেটে ঠিকছে, মিলিয়ে যাচ্ছে। তখন অদ্বৈত আচার্য ভাবছেন প্রভুর আসার টাইম হয়ে গেছে। এই সেই মহিলা যিনি ভগবানকে গর্ভে ধারণ করবেন। তো সেরকম কন্ডিশন হয়েছেন। এত বলি আনিল তারে গঙ্গা সন্নিধানে, আদেশে প্রভুর হইল গঙ্গা যমুনা জ্ঞানে। এই বলে নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভুকে গঙ্গার ঘাটে আনলেন। এনে মহাপ্রভু ভাবাবিষ্ট অবস্থায় গঙ্গা নদীকে যমুনা বলে মনে করলেন। অহো ভাগ্য যমুনারে পাইনু দর্শন, এত বলি যমুনার করেন স্তবন। মহাপ্রভু বলছেন, আহা আমার কি ভাগ্য, আমার কি ভাগ্য, আমি যমুনার দর্শন পেলাম। বলে তিনি যমুনার স্তবতুতি করিলেন। কি স্তব? চিত আনন্দ ভান সদানন্দ সূত পরপ্রেম পাত্রী দুগ্ধ বন্ধ গাত্রী অঘনান লাবণ্য জগনক্ষেম ধাত্রী পবিত্র ক্রিয়াত বপু মিত্রপুরী। অর্থাৎ হে যমুনা, তুমি চিদানন্দের মূর্ত প্রকাশ, তুমি নন্দ মহারাজের পুত্রের প্রতি প্রেম প্রদান করো, তুমি চিৎ সলিল স্বরূপা, কেননা তুমি সমস্ত পাপ ও অপরাধকে বিনাশ করো, তুমি জগতের মঙ্গল প্রদায়িনী। হে সূর্যকন্যা, কৃপা করে তুমি আমাদের পবিত্র করো। এই বলে যমুনাতে তিনি, এটা কবি কর্ণপুরের যে চৈতন্য চন্দ্রোদয় নাটক 5 দিনে খুব সুন্দর করে যমুনার শ্লোক বলে রয়েছে। এত বলি নমস্কারী কইল গঙ্গা স্নান, এক কৌপিন নাহি দ্বিতীয় পরিধান। একটি কৌপিন পরে আছেন, দ্বিতীয় তার নাই, সন্ন্যাস তো, তার তো কোনো স্টকে মালপত্র নেই। আমরা যেমন মায়াপুর গেলে ব্যাগে কটা জামা প্যান্ট নিচে গো, কটা ধুতি উত্তরি নিচে গো, কটা এই নিচে তাই নিচে, খোঁজ নিন আগে। মহাপ্রভু তো সন্ন্যাস, তার তো কিছু সম্মান নাই। এই একটি কৌপিন ছিল, সেই পরিবারে যেমন ওটা ভিজে গেছে, কি করবে, উলঙ্গ থাকবে? কলিযুগে তো এইভাবে থাকা যায় না, আগের যুগে অন্য কথা ছিল। এই তো অবস্থা। হেনকালে আচার্য গোসাই নৌকাতে চড়িয়া আইলো নতুন কৌপিন বহিবা আসল লইয়া। অদ্বৈত আচার্য এসে হাজির। তিনি নৌকা করে এসে নতুন কাপড় আর নতুন কৌপিন নিয়ে এসে সেখানে উপস্থিত হলেন। আগে আচার্য আসি রইলা, নমস্কার করি। আচার্য দেখি বলে, প্রভু মনে সংশয় করি। মহাপ্রভু ভাবছে, যা বাবা, এই করতে গেল রে, হ্যাঁ আমি তো এই 3 জনকে নিয়েছি, তুই করতে গেলি রে ভাই? প্রশ্ন আসবে না মনে মনে। দেখা গেল আমি হয়তো বৃন্দাবন গেছি, গিয়ে হঠাৎ করে দেখছি সেখানে নকি হাজির। আরে প্রভু, আপনি করতে গেলেন হঠাৎ করে এখানে? আপনি না আমাদের সঙ্গে আসেননি? মহাপ্রভু ভাবছে, আমার টিমের তো এই 3টে লোককে নিয়ে আমি বেরিয়েছি, এই কোথা থেকে এলো, কি ব্যাপার? সংশয় হচ্ছে মনে, তাহলে কি ব্যাপার? তুমি তো আচার্য গোসাই, এথা কেন আইলা, আমি বৃন্দাবনে তুমি কেমতে জানিলা? মহাপ্রভু তখন ঘোর কাটেনি। বলছে, আচ্ছা অদ্বৈত গোসাই, তুমি এখানে কি করে এলে? আমি তো বৃন্দাবনে আছি, আর তুমি জানলেই কি করে? তুমি এখানে আসলে কি করে? আমি আছি জানলে কি করে? অদ্বৈত আচার্য জানে। মহাপ্রভু যখন ভাবে চলে যায়, তখন কোনো জ্ঞান থাকে না, যে কি বলে কি করে বোঝা খুব মুশকিল। তখন অদ্বৈতাচার্য বলছেন, আচার্য কহে তুমি যাহা সেই বৃন্দাবন, মোর ভাগ্যে গঙ্গা তীরে তোমার আগমন। তিনি বলছেন কি, আরে প্রভু, আপনি যেখানে সেই স্থানই তো
বৃন্দাবন, তাহলে যেখানে আপনি সেখানে তো আমি থাকবোই, কোনো চাপ নেই, কোনো অসুবিধা নেই। তাই সেটা তখন তো বলছে, তাই গঙ্গা তীরে তুমি এইভাবে যেখানে তুমি সেখানেই তো বৃন্দাবন, আমারই পরম সৌভাগ্য যে তুমি এইখানে আমার কাছে দর্শন দিয়েছো। প্রভু কয়ে নিত্যানন্দ আমারে বঞ্চিলা, এবারে বুঝেছে। অদ্বৈতাচার্য বলেছে এই গঙ্গার পারে তুমি এসেছো, গঙ্গার পারে এখন বৃন্দাবন। তখন কনক খুলেছে, রে এতক্ষণ আমাকে তাহলে বোকা বানালো, এবার নিতাইয়ের উপর খেপে যাবে, দেখে রেখে যেত নিতাইয়ের উপর। আর নিতাইও মাঝে মধ্যে ওর সঙ্গে লেগে পড়তো। প্রভু কহে নিত্যানন্দ আমারে বঞ্চিলা, গঙ্গাকে আনিয়া মোরে যমুনা কহিলা। রে বেটা নিতাই, হ্যাঁ তোর তো বড় ইয়ে হয়েছে, তুই আমাকে না বুঝিয়ে সুঝিয়ে, আমি একটু মানে কম বুঝি বলে তুই মনে করছিস হ্যাঁ বাঙালিকে হাইকোর্ট দেখাচ্ছিস, গঙ্গার পারে নিয়ে এসে আমাকে যমুনা বলে এ করে দিলি। হ্যাঁ আমাকে বললি এটা যমুনা। আচার্য কহে মিথ্যা নাহে শ্রীপাদ বচন, যমুনাতে স্নান তুমি করিলা এখন। এইভাবে চৈতন্য মহাপ্রভুকে নিত্যানন্দ প্রভুর সম্বন্ধে অভিযোগ শুনতে থেকে করতে শুনে অদ্বৈত আচার্য প্রভু বললেন, নিত্যানন্দ প্রভু তোমাকে যা বলেছেন সেটা মিথ্যা নয়, বস্তুতেই তুমি এখন যমুনায় স্নান করলে। গঙ্গা যমুনা বহে হইয়া একধার, কিভাবে হয় আপনারা বলেন তো? অদ্বৈতাচার্য কি টুপি পড়াচ্ছে মহাপ্রভুকে? কি করে হতে পারে? কে বলবেন? বলেন বলেন, ঝমঝম বলেন, অনেক খায়। ও তো মায়াপুর তো গঙ্গা যমুনা আছে, কি প্রমাণ? আমি মানবো কেন? জলের রং কোথায়? সে তো জলঙ্গির রং কালো, গঙ্গার রং তো কোনো দিকে কালো আমি দেখিনি। তাহলে অদ্বৈতাচার্য যে বললেন না না তোমাকে নিতাই মিথ্যা বলেনি, তুমি যমুনাতেই স্নান করলে, কি প্রমাণ? তত্ত্বগত ভাবে কি প্রমাণ দেব? বলেন বলেন, কে বলবেন? হাত তুলেন, কি প্রমাণ দেওয়া যাবে? কি হতে পারে বলেন? কেউ চিন্তা করার নাই। মানবো কেন? তুমি বলছো বলি মানবো? কে তুমি? হুলুদাস, তোমার কথা মানবো? কে তুমি? যাও, বলতেই পারে, বুঝাও কি করে বুঝাবে, এবং সেটা মানে সিস্টেমেটিক বুঝাতে হবে, বোঝা মিলে বুঝালে হবে না। অদ্বৈতাচার্য যখন বলছেন তিনি বিষ্ণু তত্ত্ব শিব তত্ত্ব, তিনি মিথ্যা তো বলবেন না, তিনি তো আবার ভগবানের সঙ্গে আর কি করবেন তিনি? নিতাইয়ের কথা বাদ দেয়, ও অবধূত, ও যা খুশি করে, ওর সব ছাড় আছে, ওর সব ছাড় আছে। কিন্তু অদ্বৈতাচার্য তো মসিনিয়া, মহাপ্রভু থেকে 50 বছরের বয়সে বড়, কি করে উনি হতে পারেন বলি? অদ্বৈতাচার্য প্রভু তখন তার কাছে বিশ্লেষণ করলেন যে সেই স্থানে গঙ্গা যমুনা উভয় ধারাই প্রবাহিত হচ্ছে, পশ্চিমে যমুনা বইছে আর পূর্ব দিকে গঙ্গা, যেটা আমি বললাম। কিভাবে না, এলাহাবাদের প্রয়াগে গঙ্গা আর যমুনার সঙ্গম হয়েছে। যারা এলাহাবাদের প্রয়াগে গেছেন, প্রয়াগ গেছেন কে কে? প্রয়াগ গেছেন তো? প্রয়াগে গঙ্গা যমুনা সরস্বতী তিনটে নদী বলছে, সরস্বতীর ধারা এখন অদৃশ্য, গঙ্গা যমুনা মিশেছে, তারপরে সেখান থেকে ভাগীরথী হয়ে বেরিয়ে এসেছে, গঙ্গা আসছে সেখান থেকে। এ কুকুরটাকে থামা না, নাহলে দরজাটা দিয়ে মানে স্পিরিট থাকলে পেছনে একটু দিয়া ব্যাস, আর চাচা বেলা ওই নিয়ে ঝামেলা থাকবে। তো সেখানে পশ্চিম দিক দিয়ে যমুনা এবং পূর্ব দিক দিয়ে গঙ্গা এসে মিলিত হয়েছে। এলাহাবাদের সংগ্রামে পশ্চিম দিক দিয়ে যমুনা এসে মিলেছে, পূর্ব দিক দিয়ে গঙ্গা এসে মিলেছে। তাহলে যেই জলটা এরপরে বেরিয়ে আসছে, পশ্চিম দিকে সে যমুনা, পূর্ব দিকে গঙ্গা, তাহলে প্রমাণ হলো যে তিনি মিথ্যা বলছেন না। পশ্চিম ধারে যমুনা বহে তাহা কইলে স্নান, আর্দ্র কৌপিন ছাড়ি শুষ্ক কর পরিধান। বলো পশ্চিম দিকে তো যমুনা বইছে, তুমি তো যমুনায় স্নান করলে, তাহলে তোমার চাপ নেই। যমুনা বৃন্দাবনে, তাহলে স্থান বৃন্দাবন। মহাপ্রভু আর কিছু কথা বললো না, বলে হ্যাঁ ঠিক, ভিজে জামা কাপড় ছাড়ো, নতুন শুকনো পড়ো, প্রেমাবেশে 3 দিন আছে উপবাস, আজই মোর ঘরে ভিক্ষা চলো মোর বাস। তুমি 3 দিন উপোস করে আসো। তিনি জানেন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পরে কৃষ্ণকে দেখার জন্য, কৃষ্ণ সেবার জন্য পাগলের মতো তিনি ছুটে এসেছেন, 3 দিন কিছু খাননি। এরকম আমাদের জীবনে কোনোদিন হয়েছে? জন্মাষ্টমীতেও তো লুকি লুকি খেয়ে ফেলেছি, ওষুধ খেতে হবে, দাও একটু সবজি করে আমরা বাঁচবো। তো অন্য কথা বলছি না, আমি আমার কথা বলছি। আপনারা হয়তো খুব ভালো আচরণ করেছেন, আমি পারিনি, আমাকে খেতে হয়েছে। যাই হোক, লুকি লুকি খেয়েছি, হতে আগের বারে সেই পাপে এইবারে দিয়েছে 4 করে বেশি, খাওয়া তরকারি খা। যাই হোক, কৃষ্ণকে পাওয়ার জন্য তিনি 3 দিন উপবাস, জল খায়নি, কিছু না, খাবার দাবার খায়নি, হ্যাঁ কিচ্ছু না, ভং ভং ছুটছেন। এক মুষ্টি অন্নময়ী করিয়াছি পাক, সুখা রুখা ব্যঞ্জন কইলু সুপ আর শাক। আমি 1 মুঠো তোমার জন্য অন্ন করেছি, এবার লোক দেখাচ্ছি। কারণ মহাপ্রভু খেতে খুব ভালোবাসতেন, আমারই মতো, খাবার পেলে লাঠি ঝাঁটা জুতো মারা, কোনো চাপ নাই। তো
সে বলছে কি এক মুঠো ভাত রান্না করেছি আর একটু ওই শুকনো শুকনো চচ্চড়ি, রুকা শুকনো মানে চচ্চড়ি টাইপের করেছি, আর স্যুপ আর শাক, একটু শাক করেছি, মহাপ্রভু শাক খুব পছন্দ করতেন। আর সামান্য একটু কিছু ভাজাভুজি করেছি। এত বলি নৌকায় চড়াইয়া নিল নিজ ভার, পাদ প্রক্ষালন কইল আনন্দ অন্তর। এই বলে চৈতন্য মহাপ্রভু, এই বলে অদ্বৈত আচার্য প্রভু চৈতন্য মহাপ্রভুকে নৌকায় করে তার বাড়িতে নিয়ে গেলেন। সেখানে তিনি চৈতন্য মহাপ্রভুর পাদ প্রক্ষালন করে অন্তরে খুব আনন্দিত হলেন। প্রথমে পাক করিয়াছেন আচার্য জানি, বিষ্ণু সমর্পণ কইল আচার্য আপনি। রান্না করেছেন কে? অদ্বৈত আচার্যের স্ত্রী, কি নাম? সীতা ঠাকুরানী, তিনি রান্না করেছেন। আর ভোগ লাগাচ্ছেন অদ্বৈত আচার্য প্রভু স্বয়ং, সেটা বিষ্ণুকে নিবেদন করলেন। তো তিন ঠাঁই ভোগ বাড়াইল সমকরি, কৃষ্ণের ভোগ বাড়াইল ধাতু পাত্র পরি। সমস্ত খাবার তিনটি সমান ভাগে ভাগ করলেন। অদ্বৈত আচার্য জানেন যে মহাপ্রভুর সঙ্গে আর একটা আছে, আর একজন আছে যাকে খাবার না দিলে মহাপ্রভু খাবেন। এসে নিতাই, তাই তিনি কৃষ্ণের জন্য বিষ্ণুর জন্য একটা থালা, গৌরনীতার জন্য আলাদা আলাদা থালা। এখন এই লীলা শুনে আপনারা আবার কেরামতি ঘরে মারবেন না। আমাদের গ্রুপে একজন মাতাজি রয়েছেন খানাকুলের দিকে, আমি তাকে কিছু বলিনি এখন, তো প্রায় উনি গ্রুপে ছবি তুলে পাঠান যে এরকম জায়গায় ভোগ লাগাচ্ছেন, রাধা মাধবের জন্য একটা থালা, গৌরনীতার জন্য আলাদা থালা। তো এটা ভগবানের চরণে অপরাধ হয়। ভোগ লাগানোর সিস্টেম জানতে হবে। এই যে মাতাজি দীক্ষা পেয়েছেন, উনি যে ভুলটা করছেন, এই ভুলের অপরাধ আমাকে বইতে হচ্ছে। আমি কিন্তু ওনার চরণে কোনো অপরাধ করিনি, না গালিগালাজ করেছি, না ওনাকে টনটিটকারি মেরেছি, না ওনার কোনো রকম বাড়াবাতে ছাই দিয়েছি, কিছু অপরাধ করিনি আপনার চরণে মানে। কিন্তু আপনি যে আচরণ করছেন এই অপরাধের আমাকে 70% ভাগ বইতে হবে। কেন না? আপনার দীক্ষার সময় আমি সই করেছি, তারপরে আমার জেলা প্রচারক, তারপরে ভক্তিবিলাস মহারাজ, গৌরাঙ্গ প্রেম মহারাজ, তারপরে গুরুদেব, সবাই 5% 10% করে ভোগ দেবে। সব থেকে বেশি ভোগ দেবে আমাকে, কিছু করার নেই। এখন আপনি আজকে করলেন সামনে, আপনার মতো অনেকেই ভুল করে, যারা জোর করে দীক্ষা নিয়েছে, কিন্তু দীক্ষা পরবর্তীতে কি আচরণ করতে হয় সে শিক্ষা তাদের নেই, কিভাবে ভগবানের সেবা করতে হয় সে শিক্ষা তাদের নেই। তাহলে সেই অপরাধের ভাগ কিন্তু শিক্ষাগুরু এট ফার্স্ট, তার পরবর্তীতে চৈতগুরু, তার পরবর্তীতে দীক্ষাগুরু। যাই হোক, আমি আপনাকে দেখেছি বলে আজকে বলছি, এরকম ভুল অনেকে করে। আপনি কেন, এরকম ভুল অনেকে করে, বুঝতে পেরেছেন? অনেক প্রভু মাতাজি করে, সামনে দান করে দিলে লজ্জা পেয়ে যাবে। তো নিজেদের সংশোধন হওয়া দরকার। না জানলে শিখবো, কি আছে? লজ্জার তো কিছু নেই, শেখার কাছে লজ্জার কিছু আছে? আমি জানি না, শিখছি, কি আছে? অনেক দীক্ষিত বক্তা যে গুরুদেবের নাম উচ্চারণ করতে গিয়ে উল্টো পাল্টা উচ্চারণ করলে সেটার মিনিং অন্য জিনিস দাঁড়ায়, অনেকেই আছে। যাই উচ্চারণ তো সেইভাবে দিয়েছে। 32 আঠিয়া কলার আঠিয়া পাতে, 2 ঠাঁই ভোগ বাড়াইলো ভালো মতে। 3 ভাগের 1 ভাগ বাড়া হলো ধাতু পাত্রে, অন্য 2 ভাগ বাড়া হলো কলা পাতায়। ধাতু পাত্রেরটা ভগবানের, আর কলা পাতার দুটো এই দুইজনের। হ্যাঁ, 32 আঠিয়া কলার পাতা মানে 32 আঠিয়া কলার পাতা মানে কি? সেই এক একটা কলা গাছের পাতা হয় বিশাল লম্বা লম্বা, ঠিক আছে? তাতে সবকিছু সাজানো হয়। সেইগুলি মাঝখান থেকে না চিরে আস্তে আস্তে গোটা গোটা বড় বড় কলা পাতা রাখা হয়েছে। তাহলে চিন্তা করেন, এত বড় কলা পাতা যদি পরে খাবার দাবার বা তরকারি কত রকম আসতে পারে। হ্যাঁ, ভুঁড়ি কমবে বলেন তো? এইসব যদি হয়, এই শুনেই ঘরে যে অশান্তি করতে হয় তখন, এই দাও তাই দাও। মধ্যে পিঠ ঘৃত সিক্ত সালান্নের স্তূপ, চারিদিকে ব্যঞ্জন ডোঙা আর মুদগ সুপ। শালি ধানের চাল, ও হেভি ব্যাপার, খুব ভালো করে রান্না করে স্তূপ আকারে রাখা রয়েছে। অন্নকূটে যেমন হয় স্তূপ আকারে রাখা রয়েছে, তার মাঝখানে একটি গর্ত করা হয়েছে, করে মায়াপুরের ঘি হয়তো কিলো 3 ঢেলে দেওয়া হয়েছে সে গর্তের মধ্যে, বুঝেছেন? সেই অন্নের স্তূপের চারপাশে ছিল কলা পাতার ডোঙায় নানাবিধ ব্যঞ্জন ও মুগের ডাল। বাকিটা পরে হবে কাল। হরে কৃষ্ণ 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 হরে হরে।